আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। নতুন সরকার প্রবাসী বান্ধব হলে যেমন রেমিটেন্স প্রবাহ বাড়বে, তেমনি অর্থনীতিও হবে আরও শক্তিশালী। কুয়েত প্রতিনিধি আল আমিন রানার পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। স্বাধীনতার পর কোনো জাতীয় নির্বাচনে কখনোই প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ ছিল না। তবে এবারের নির্বাচন হতে যাচ্ছে ব্যতিক্রম। প্রথমবারের মতো ভোটাধিকারের প্রয়োগের সুযোগ পাচ্ছে প্রবাসীরা। তারাও বেছে নেবে নিজ নিজ এলাকার পছন্দের প্রার্থী। প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কুয়েত প্রবাসী। সবাই প্রবাস থেকে প্রথম ভোট দিব, নতুন ভোটার হয়েছি, এটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক। অ্যাপসের মাধ্যমে যেটা রেজিস্ট্রেশনের যে একটা ব্যাপার, এরপরে যায় এখানে পোস্ট অফিসে বাংলাদেশ থেকে ব্যালট পেপার আসবে। আমরা ইলেকশনে এমন একটা প্রার্থীকে চাই যে আমাদের প্রবাসী বান্ধব হবে। প্রবাসীদের ভোটাধিকার গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন 1.5 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি। দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও এতদিন তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার বহুল কাঙ্ক্ষিত সে সুযোগ পাওয়ায় আপ্লুত কুয়েত প্রবাসী। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানান তারা। বর্তমান সরকারকে ধন্যবাদ আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। ভোটারদানের যে প্রক্রিয়াটা সেটা যেন আরও সহজ করা হয়। যারা এই ভোটের সাথে, এই ভোটের প্রাপ্যতার সাথে এবং এর নথিপত্রের সাথে যোগসূত্র আছে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন তারা। নতুন সরকার যেন সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং প্রবাসী বান্ধব সরকার হিসেবে কাজ করে, এমনটাই প্রত্যাশা কুয়েত প্রবাসী বাংলাদেশিদের। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার নবনির্বাচিত কমিটির আহ্বায়ক ডক্টর এইচ.এম. রহমান তনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব হেলাল শিকদারের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মোহাম্মদ ফজলুল করিম সোরাব, কাজী সালাউদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন, আলী খান জুয়েল, গোলাম কবির, ইমরান হোসেন, মোশাররফ হোসেন হৃদয়, মোহাম্মদ আল আমিন কাজী, এম মোজাম্মেল হক, মারুফ এলাহি, মাহফুজুর রহমান, মোহাম্মদ মঈনুদ্দিন, মোহাম্মদ সোহেল মিজানুর রহমান সহ আরও অনেকে। মালয়েশিয়া কেলাং রাজ্যের মহানগর বিএনপির উদ্যোগে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেলাং মহানগর বিএনপি সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সঞ্চালনা করেন হুমায়ুন কবির ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ সভাপতি ডক্টর এইচ.এম. রহমান তনু। প্রধান বক্তা ছিলেন কাজী সালাউদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ দিন ইসলাম, মোহাম্মদ ফারুক ইসমাইল মজুমদার, শাহাদাত হোসেন রানা, ওয়াজকরণী ও আনোয়ার পারভেজ। উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম, আবু সাইদ বাবুল, মনিরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শরীফ মিয়া, মোহাম্মদ আরিফুল ইসলাম, মুকুল, মোহাম্মদ লতিফ, শাহিন শেখ, মোহাম্মদ তারেক সহ আরও অনেকে। জমকালো আয়োজনে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থা ফ্রান্সের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। রাজধানীর প্যারিসের সনিকটে লো কর্ভের বিটি কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুব সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল তাইফ, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর ফ্রান্সের সভাপতি ইমদাদুল হক স্বপন সহ আরও অনেকে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে ফ্রান্সের স্থানীয় বাংলাদেশি এবং ইংল্যান্ড থেকে আগত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের দিয়েছিল বাড়তি আনন্দ।